আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের সবাইকে ড্রিম প্যারাডাইস টিচিং এর পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমি আলোচনা করছি তোমাদের গণিত বইয়ের অনুশীলনী ৪.১ এর প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো এর ২৪ নাম্বারটা নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসগুলোতে আমি ধারাবাহিকভাবে যে অঙ্কগুলো তোমাদের গুরুত্বপূর্ণ সেই অঙ্কগুলো নিয়ে আলোচনা করেছি এবং প্রতিটা ক্লাসে ৩টা করে অঙ্ক আমি তোমাদেরকে করিয়ে দিয়েছি। আশা করছি তোমরা ওই উক্ত ক্লাসগুলা দেখে আমার এই ক্লাসটা দেখতে বসছো। হুট করে যদি আমার এই ক্লাসটা দেখো তাহলে সেক্ষেত্রে বুঝবে না, তোমাকে অবশ্যই আগের ক্লাসগুলো ভিডিও দেখতে হবে এবং অঙ্কগুলা সম্পর্কে জানতে হবে। কেননা আমি ধাপে ধাপে অঙ্কগুলা এমনভাবে করাচ্ছি যাতে তুমি খুব সহজে অঙ্কগুলো মানিয়ে নিতে পারো। এখানে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করতে হবে। তোমাদের বইতে হয়তো এখানে কমা আছে, অর্থাৎ এখানে গুণ করতে হবে মানে ব্র্যাকেট ইউজ করে মধ্যে সম্পর্ক হলো গুণের সম্পর্ক। ইনটু গুণ, গুণ বোঝায়। ওয়াই স্কয়ার মাইনাস ওয়াই প্লাস ওয়ান এটি হলো প্রথম রাশি, আর ওয়ান প্লাস ওয়াই স্কয়ার এটি হলো দ্বিতীয় রাশি। আজকে দেখিয়ে দিব খুব সহজে কিভাবে এই অঙ্কটা তোমরা সমাধান করতে পারবে। আগের মতো তুমি যদি আগের ক্লাসগুলো দেখো তাহলে দেখবে আমি ওয়ান দিয়ে এই তিনটাকে গুণ করেছি একবার, প্লাস ওয়াই দিয়ে তিনটাকে একবার গুণ করেছি, প্লাস ওয়াই স্কয়ার দিয়ে তিনটাকে আরেকবার গুণ করেছি। ওয়ান দিয়ে তিনটাকে একবার গুণ করব, ওয়ান ইন্টু ওয়াই স্কয়ার মাইনাস ওয়াই প্লাস ওয়ান। এই যে এটা পড়ার সময় পড়তে হয় ওয়ান ইন্টু ওয়াই স্কয়ার মাইনাস ওয়াই প্লাস ওয়ান। এবার প্লাস ওয়াই দিয়ে গুণ করতে হবে, প্লাস ওয়াই, তাও এই তিনটাকে গুণ করতে হবে, ওয়াই স্কয়ার মাইনাস ওয়াই প্লাস ওয়ান, ওয়াই স্কয়ার মাইনাস ওয়াই প্লাস ওয়ান। তৃতীয়বার আবার প্লাস ওয়াই স্কয়ার দিয়ে এই তিনটাকে গুণ করতে হবে। ওয়াই স্কয়ার ইন্টু ওয়াই স্কয়ার মাইনাস ওয়াই প্লাস ওয়ান। খেয়াল করতেছো ওয়ান দিয়ে প্রথমে এই তিনটাকে গুণ, ওয়াই দিয়ে এই তিনটাকে গুণ, আবার ওয়াই স্কয়ার দিয়ে এই তিনটাকে গুণ। এভাবেই আমি লিখে ফেললাম। ওয়ান দিয়ে ওয়াই স্কয়ার কে গুণ করলে যা গুণ করছো তাই পাবে, ওয়াই স্কয়ার কে ওয়াই স্কয়ার। ওয়ান দিয়ে ওয়াই কে গুণ করলে ওয়াই একে ওয়াই, প্লাস ওয়ানের সাথে ওয়ান গুণ করলে এক একে এক, প্লাস ওয়াই দিয়ে ওয়াই স্কয়ার কে গুণ করলে ওয়াই কিউব, ওয়াই দিয়ে ওয়াই কে গুণ করলে ওয়াই স্কয়ার, প্লাস মাইনাসে মাইনাস, ওয়াই ইন্টু ওয়াই ওয়াই স্কয়ার। ওয়াই দিয়ে ওয়ান কে গুণ, ওয়াই একে ওয়াই, আবার ওয়াই স্কয়ার দিয়ে ওয়াই স্কয়ার কে গুণ করতে হবে, 2 দুগুণে 4, প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, প্লাস মাইনাসে মাইনাস, ওয়াই এখানে দুইটা এখানে একটা, তাহলে হয় ওয়াই তিনটা, আবার প্লাস ওয়াই স্কয়ার একে ওয়াই স্কয়ার, অর্থাৎ ওয়াই স্কয়ার দিয়ে এটাকে একবার গুণ করছি, এটা দিয়ে আবার এটাকে একবার গুণ, এটা দিয়ে আবার ওয়ানকে আরেকবার গুণ, তিনটাকে তিনবার গুণ করতে হবে, ব্র্যাকেটের ভিতর যতটা আছে ততবার গুণ করতে হবে। এখন আমাকে ওয়াই স্কয়ারের মতো আর কোনো পথ আছে কিনা আমাকে দেখতে হবে। হ্যাঁ আছে, ওয়াই স্কয়ার এটা গেছেন প্লাস এই যে ওয়াই স্কয়ার, স্কয়ার আলা সদৃশ ধরতে হবে, ওয়াই স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস চলে গেল, প্লাস মাইনাসে মাইনাস বিয়োগ করতে হবে, ওয়াই স্কয়ার দিয়ে ওয়াই স্কয়ার বিয়োগ করলে 0, মাইনাস ওয়াই এর মতো কিছু আছে কিনা দেখতে হবে। হ্যাঁ এটাও আছে, তাহলে এটা মাইনাস ওয়াই এটা প্লাস ওয়াই, প্লাস মাইনাসে মাইনাস, ওয়াই ওয়াই কাটা। এখন ওয়ান এর মতো কিছু আছে নাই, ওয়ানটা বসাই দিলাম, প্লাস ওয়াই কিউব মাইনাস ওয়াই কিউব, প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ এটার মান যা এটার মানও তা, শুধু সমান সমান হলে হবে না, প্লাসে মাইনাসে মাইনাস হতে হবে, তাহলেই তুমি কাটাকাটি করতে পারবে। প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, প্লাস ওয়াই টু দি পাওয়ার 4টা লিখলাম যেহেতু যোগ বিয়োগ করার কিছুই নাই, প্লাস ওয়াই স্কয়ারও লিখলাম, প্লাস ওয়াই স্কয়ার। এটাকে তুমি চাইলে সাজাইতে পারো আগেরটা পরে পরেরটা আগে, এভাবে নিয়েও সাজানো যায় অথবা এভাবেও করা যায়, 1 প্লাস ওয়াই স্কয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। বুঝতে পারছো? তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, পরীক্ষায় অনেক সময় আসে, প্রয়োজনে ক্লাসটি বারবার দেখবে, তাহলে তোমার কাছে বিষয়টা সহজ লাগবে। উত্তর হবে সুতরাং নির্ণয় গুণফল 1 প্লাস ওয়াই স্কয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। এটাই হবে তোমাদের 24 নম্বর প্রশ্নের সমাধান। 25 নাম্বার a ইকুয়াল টু x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার এবং b ইকুয়াল টু x মাইনাস y হলে প্রমাণ করো যে a b ইকুয়াল টু x কিউব মাইনাস y কিউব।
এই অঙ্কগুলো তোমাদেরকে করিয়েছি, কোনো পার্থক্য নেই, সামান্য পার্থক্য যে এখানে কিছু বাংলা লেখা লিখছে, এগুলো বুঝে আমাকে অঙ্কটা সমাধান করতে হবে। আমি প্রথমেই এর মান যেটা দেওয়া আছে সেটা লিখলাম। দেওয়া আছে a ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এবং b ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই। দেওয়া আছে দিয়ে এর মান এবং বির মান লিখে ফেললাম। কোথেকে লিখলাম? এই যে প্রশ্নে যেটা দেওয়া আছে, প্রমাণ করো যে a b ইকুয়াল টু, অর্থাৎ a b এর মান হবে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। এটা সমান হলে, সমানের এই পাশটা হলো তোমাদের বাম পাশ, এটা বাম হাত, ওই জন্য বাম পক্ষ। আর এক্স কিউব মাইনাস ওয়াই কিউব আছে সমানের ডান পাশে, অর্থাৎ এটা হলো ডান পক্ষ। তাহলে বাম পক্ষ এবং ডান পক্ষকে ইংরেজিতে লেখা হয়, বাম পক্ষ হলে লেফট হ্যান্ড সাইড, অর্থাৎ LHS, LHS লেফট হ্যান্ড সাইড। তাহলে লেফট হ্যান্ড সাইডে কি আছে? AB, বাম পক্ষে কি আছে? AB সমান। এখন আমি এখানে এর মান বসাবো, এর পাশাপাশি বির মান বসাবো। এর মানটা বসিয়েছি এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু বি, বির মানটা বসিয়েছি এক্স মাইনাস ওয়াই। এখন এক্স দিয়ে এই তিনটাকে গুণ করতে হবে, মাইনাস ওয়াই দিয়ে এই তিনটাকে গুণ করতে হবে। এই অঙ্কগুলো আগের ক্লাসগুলোতেও করিয়ে দিয়েছি, তোমরা এখান থেকে দেখলেও এই অঙ্কগুলো খুব সহজে তুমি আয়ত্ত করতে পারবে। এবার এক্স দিয়ে এক্স স্কয়ার কে একবার গুণ, এক্স দিয়ে এক্স ওয়াই কে একবার গুণ, এক্স দিয়ে ওয়াই স্কয়ার কে একবার গুণ। এক্স দিয়ে এক্স স্কয়ার কে গুণ করলে হয় এক্স কিউব, অর্থাৎ এখানে একটা এখানে দুইটা তিনটা হয়, প্লাস এক্স দিয়ে এক্স ওয়াই কে গুণ করব, তাহলে হয় এক্স স্কয়ার ওয়াই। এক্স দিয়ে ওয়াই স্কয়ার কে গুণ করব, তাহলে হয় এক্স ওয়াই স্কয়ার, মাইনাস ওয়াই দিয়ে এক্স স্কয়ার কে একবার গুণ, এক্স স্কয়ার ওয়াই, মাইনাসে প্লাসে মাইনাস ওয়াই দিয়ে এক্স ওয়াই কে গুণ করলে এক্স ওয়াই স্কয়ার, অর্থাৎ ওয়াই হয় দুইটা, মাইনাসে প্লাসে মাইনাস ওয়াই দিয়ে ওয়াই স্কয়ার কে গুণ করলে ওয়াই কিউব, এখানে একটা এখানে দুইটা, মোট তিনটা। আর যেহেতু আগে মাইনাস আছে, মাইনাসের সাথে সাইন গুলা গুণ করতে হবে। এখন আমাকে সদৃশ পদ অর্থাৎ মিল কি আছে সেটা খুঁজতে হবে। এক্স কিউবের সাথে এক্স কিউব হলা কোনো কিছু মিল আছে? নাই, তাহলে এক্স কিউবটা বসাই দিলাম। এক্স স্কয়ার ওয়াই আগের সাইন প্লাস আছে, এদিকে এক্স স্কয়ার ওয়াই এর আগের সাইন মাইনাস আছে, এই যে এক্স স্কয়ার ওয়াই, এক্স স্কয়ার ওয়াই, প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ বিয়োগ করতে হবে এটা এটা। এদিকে এটা এক্স ওয়াই স্কয়ার, এটাও এক্স ওয়াই স্কয়ার, ওয়াই স্কয়ার ওয়াই স্কয়ার দেখতে হবে। তাহলে এই দুটোটা সদৃশ, সদৃশ হলে এটা প্লাস এটা হলো মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস কাটা যাবে, আর এটা হলো মাইনাস ওয়াই কিউব, এটা এটা কেটে দিলাম, তাহলে বিষয়টা বুঝতে সহজ লাগবে। এখন মানটা কত পেয়েছি? এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। তো আমার প্রশ্নটা ছিল প্রমাণ করো যে a b ইকুয়াল টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। এই যে প্রমাণ করো যে a b ইকুয়াল টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। তাহলে এটা যদি লেফট হ্যান্ড সাইড হয়, এটা হবে কি? রাইট হ্যান্ড সাইড। তোমরা নিচে লিখে দিবে, আমার যেহেতু নিচে জায়গা নেই সেজন্য আমি পাশে লিখে দিচ্ছি, অর্থাৎ a b ইকুয়াল টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। প্রমাণ করতে বলেছে সেজন্য প্রমাণের ইংরেজিটা বসাবো, প্রুফ। প্রুফ লিখলেও হবে, প্রমাণিত লিখলেও হবে, এভাবে করে অঙ্কটা তোমরা শেষ করবে। এটাও খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, পরীক্ষায় সৃজনশীলের জন্য আসবে, সুতরাং সে মতো করে তোমরা প্রিপারেশন নিয়ে নিবে। আজকের ক্লাসের এবং উক্ত অধ্যায়ের শেষ অঙ্ক নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি। এটা হলো 27 নম্বর অঙ্ক, খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি উক্ত অধ্যায় থেকে যদি অঙ্ক আসে। আশা করব মনোযোগ সহকারে দেখবে। প্রশ্নটা হলো, দেখাও যে a প্লাস ওয়ান ইন্টু a মাইনাস ওয়ান ইন্টু a স্কয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু a টু দি পাওয়ার 4 মাইনাস ওয়ান। এই অঙ্কটা চাইলে তোমরা দুইভাবে করতে পারো, একটা হলো সূত্রের সাহায্যে, আর একটা হলো যে এতদিন ধরে আমি যেভাবে গুণ করে আসছি, আজকের ক্লাসও যেভাবে গুণ করে দেখালাম সেভাবে। তো যেহেতু তোমরা এখনো সূত্র জিনিসটা কি আয়ত্ত করো নাই এবং সূত্র নিয়েও তোমাদের সাথে আলোচনা করি নাই, সেজন্য আমি সূত্রের সাহায্যে দেখাচ্ছি না, আমি সরাসরি এতদিন আমরা যেভাবে গুণ করে আসছি সেভাবে করেই দেখাবো। তাহলে এটাও সমান আছে, সমানের উভয় দিক আছে, এটাকে আমি বাম পক্ষ ধরবো, লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড বলতে সমানের বাম পাশটা, বাম পক্ষটা লিখবো আমি।
এ প্লাস ওয়ান ইন্টু এ মাইনাস ওয়ান ইন্টু এ স্কয়ার প্লাস ওয়ান। এখানে প্রথমে দুইটা করে গুণ করব আমি। দুইটা করে গুণ করলে এ দিয়ে এ প্লাস ওয়ান কে গুণ করতে হবে, মাইনাস ওয়ান দিয়ে এ প্লাস ওয়ান কে গুণ করতে হবে। এ দিয়ে এ প্লাস ওয়ান কে গুণ করলে হয় এ ইন্টু এ প্লাস ওয়ান। আবার কাকে দিয়ে? মাইনাস ওয়ান কে দিয়ে, মাইনাস ওয়ান ইন্টু এ প্লাস ওয়ান। এ ইন্টু এ প্লাস ওয়ান মাইনাস ওয়ান ইন্টু এ প্লাস ওয়ান। এটাকে সেকেন্ড ব্র্যাকেটের ভিতর রাখবে, কেননা এর নিচে এ স্কয়ার প্লাস ওয়ান আছে। আমি এই দুইটা গুণ করে এখানে বসালাম, পাশে এ স্কয়ার প্লাস ওয়ান বসালাম। এখন এ দিয়ে এ কে গুণ করতে হবে। এ দিয়ে এ কে গুণ করলে পাওয়া যায় এ স্কয়ার। এ দিয়ে ওয়ান কে গুণ করতে হবে, এ কে এ, মাইনাস ওয়ান দিয়ে এ কে গুণ করতে হবে। ওয়ান দিয়ে এ কে গুণ করলে এ, মাইনাস প্লাসে মাইনাস, ওয়ান দিয়ে ওয়ান কে গুণ করলে ওয়ান, একে একে এক। আগের মতো গুণ করছি, এ দিয়ে এ কে গুণ, এ দিয়ে ওয়ান কে গুণ, মাইনাস ওয়ান দিয়ে এ কে গুণ, ওয়ান দিয়ে ওয়ান কে গুণ। তবে মনে রাখতে হবে মাইনাসের সাথে প্লাস গুণ করলে মাইনাসে প্লাসে মাইনাস হয় এবং গুণ করতে হবে। ইন্টু পাশে এ স্কয়ার প্লাস ওয়ান আছে, এ স্কয়ার প্লাস ওয়ানটা লিখে দিলাম। আমরা সবসময় বীজগণিত করার ক্ষেত্রে যে লাইনটা করব তার উপর লাইন চোখ রাখবো। আমি এখন নিচের লাইন করব, আমাকে চোখ রাখতে হবে এই উপরের লাইন। এ স্কয়ারের সাথে যোগ বিয়োগ করার এখানে কিছু নেই এই এতটুকুর মধ্যে, সুতরাং এ স্কয়ারটা বসিয়ে দিলাম। এর আগের সাইন প্লাস, এর আগের সাইন মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস ওয়ান বসালাম ইন্টু এ স্কয়ার প্লাস ওয়ান বসিয়ে দিলাম। এখন আমরা পাশাপাশি গুণ করব আবার, যেহেতু এটার সাথে এটা গুণ বোঝায়। আগের মতো এ স্কয়ার দিয়ে এ স্কয়ার মাইনাস ওয়ান কে গুণ করতে হবে, আবার প্লাস ওয়ান দিয়ে এ স্কয়ার মাইনাস ওয়ান কে গুণ করতে হবে। এ স্কয়ার দিয়ে এ স্কয়ার মাইনাস ওয়ান কে গুণ করছি, প্লাস ওয়ান, ওয়ান দিয়ে আবার এ স্কয়ার মাইনাস ওয়ান কে গুণ করব। এ স্কয়ার দিয়ে এ স্কয়ার কে গুণ করলে এ টু দি পাওয়ার 4, আবার এ স্কয়ার দিয়ে ওয়ান কে গুণ, মাইনাস এ স্কয়ার, প্লাস ওয়ান দিয়ে এ স্কয়ার কে গুণ, প্লাস এ স্কয়ার কে এ স্কয়ার, প্লাস ওয়ান দিয়ে মাইনাস ওয়ান কে গুণ, প্লাস মাইনাসে মাইনাস, একে একে এক, গুণ করতে হবে, এভাবে থাকলে গুণ করতে হয়। সমান এ টু দি পাওয়ার 4 এর সদৃশ পদ, সদৃশ পদ কিছুই নাই, এ টু দি পাওয়ার 4টা বসাই দিলাম। মাইনাস এ স্কয়ার প্লাস এ স্কয়ার, মাইনাসে প্লাসে মাইনাস, বিয়োগ করতে হবে, সেজন্য কাটাকাটি করছি, মাইনাস ওয়ান। এখন দেখো আমার প্রশ্নটাও ছিল দেখাও যে বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ। ডান পক্ষ কত আছে? এ টু দি পাওয়ার 4 মাইনাস 1। তাহলে এই যে ডান পক্ষ বের করে ফেলছি, এ টু দি পাওয়ার 4 মাইনাস 1। তো তোমরা নিচে লিখে দিবে রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড মানে হলো ডান পক্ষ, অর্থাৎ ডান পক্ষ এ টু দি পাওয়ার 4 মাইনাস 1। এখন আমি পাশে লিখে দিলাম, অর্থাৎ a plus 1 into a minus 1 into a square plus 1 equal to a to the power 4 minus 1। যেহেতু দেখানো হলো সেজন্য সূত্রটা লিখে দিলাম, এই যে a to the power 4 minus 1, a to the power 4 minus 1। এভাবে তোমরা যদি আমার উক্ত ক্লাসগুলো দেখো, এই অধ্যায়ের উপর আমার 3টা ক্লাস আছে, সেই 3টা ক্লাস যদি তোমরা ভালো করে দেখো, তোমাদের গুণ সম্পর্কিত যত সমস্যা আছে সবগুলো সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। আর তাছাড়া আমি যেহেতু সবগুলো অঙ্ক করে দিইনি, এখন তোমাদের কাজ হবে আমি যে অঙ্কগুলো করে দিয়েছি এই অঙ্কগুলোর আলোকে বুঝে শুনে অন্যান্য অঙ্কগুলো করে ফেলা। যখন তুমি নিজেই করতে পারবে, বুঝতে পারবে যে তোমার আসলে কতটুকু ইমপ্রুভ হয়েছে। ক্লাসগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবে। ভালো থাকবে। আজকের ক্লাস এতটুকুই। আল্লাহ হাফেজ।